হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি কিছু ভক্তিমূলক প্রশ্ন ও তার উত্তর দিয়ে। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন। এবার আসা যাক প্রথম প্রশ্নে। ভক্তরা একজন আরেকজনকে প্রভু বলে সম্বোধন করেন কেন? জেনে নেওয়া যাক। অন্যদের ভগবানের প্রিয়জন মনে করে নিজেকে তাদের দাস বলে মনে করাই দৈন্য ও নম্রতার লক্ষণ। তাই প্রভু সম্বোধনটি ব্যবহার করা হয়। এবার আসা যাক দ্বিতীয় প্রশ্নে। কলিবদ্ধ মানুষ যদি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ না করে তাহলে তাদের অসুবিধা কি? জেনে নেওয়া যাক। কৃষ্ণ ভাবনামৃত গ্রহণকারী জন এই জন্ম মৃত্যুর ভবচক্র অতিক্রম করে নিত্য শাশ্বত আনন্দময় ভগবদ্ধামে উন্নীত হওয়ার অত্যন্ত মহান সুদুর্লভ সুযোগ লাভ করবে। জড়জগতের মধ্যে নানা রকমের পশু পক্ষী কীট পতঙ্গদের দেহ ধারণ করে বহুবিধ দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে করতে জন্ম জন্মান্তর ধরে বদ্ধ জীবকে আর থাকতে হবে না। আর যে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করবে না তার মতো দুর্ভাগা এই মহাবিশ্বে আর কেউ নেই। শ্রীল কৃষ্ণদাস গোস্বামীপাদ শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তখণ্ডে লিখেছেন, যারা এই পৃথিবীতে সুবুদ্ধিমান বলে শাস্ত্রে বিবেচিত হয়েছেন, যারা হরে কৃষ্ণ আন্দোলনে আত্মনিয়োগ করেছেন, সুবুদ্ধিমান ব্যক্তিগণই সংকীর্তন যজ্ঞ দ্বারা ভগবানের যজন করে থাকেন। বাদবাকি ব্যক্তিরা এই তথাকথিত সভ্য সমাজে যতই ভালো ব্যক্তি হন না কেন সকলেই দুর্বুদ্ধি সম্পন্ন। তাই বলা হয়েছে, সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে ভজে সেই ধন্য। সেই তো সুমেধা আর কুবুদ্ধি সংসার, সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞসার। এবার আসা যাক তৃতীয় প্রশ্নে। যে কোনো লোক কি বৈষ্ণব হতে পারে? বস্তুতপক্ষে প্রত্যেকের স্বরূপই বৈষ্ণবতা, কারণ ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে প্রত্যেকের হৃদয়ে নিত্য বিরাজমান। আর প্রত্যেক জীবের পরিচয় হল সে শ্রী বিষ্ণুর নিত্য দাস অর্থাৎ বৈষ্ণব। জীব নিত্য কৃষ্ণ দাস। ভগবানের সেবা করাই তার একমাত্র ধর্ম। সেটা না জানাই অজ্ঞতার কারণ। তাই যে কোনো বুদ্ধিমান ব্যক্তি বৈষ্ণব হতে পারেন। এবার আসা যাক চতুর্থ প্রশ্নে। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। একথার তাৎপর্য কি? আসুন জেনে নেওয়া যাক। শ্রীকৃষ্ণকে সূর্যের সঙ্গে মায়াকে অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়। সূর্যলোক থাকলে জগতের অন্ধকার দূরীভূত হয়। সূর্য না থাকলে অন্ধকার সেই স্থান অধিকার করে নেয়। আমরা যদি কৃষ্ণ চিন্তা কৃষ্ণ সেবা করি তবে আমাদের মন প্রাণ শুদ্ধ হয়। আমরা যদি কৃষ্ণ চিন্তা কৃষ্ণ সেবা না করি তবে আমাদের মন প্রাণ অবশ্যই কলুষিত হয়। অজ্ঞতার মায়া অন্ধকার থেকে আমরা যদি মুক্ত হতে চাই তবে কৃষ্ণ ভাবনামৃত রূপ জ্ঞান সূর্যলোকে আসতে হবে। এবার আসা যাক পঞ্চম প্রশ্নে। কর্ম বড় না ধর্ম বড়? আসুন জেনে নেওয়া যাক। এই প্রশ্নটা যথার্থ নয়। কর্মহীন ধর্ম কিংবা ধর্মহীন কর্ম এই দুটির কোনোটারই মূল্য নেই। তিন রকমের কর্ম আছে, পুণ্যকর্ম, পাপকর্ম ও ভক্তিকর্ম। যে কর্ম করলে পরিণামে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য লাভ হয় কিংবা মৃত্যুর পর স্বর্গগতি লাভ হয়, সেই শাস্ত্রবিহিত কর্ম হচ্ছে পুণ্যকর্ম। যে কর্ম করলে পরিণামে কষ্টই ভোগ করতে হয় কিংবা মৃত্যুর পর নরকগতি লাভ হয়, সেই শাস্ত্র নিষিদ্ধ কর্ম হচ্ছে পাপকর্ম।
যে কর্ম করলে পাপ ও পুণ্য দুই এর ঊর্ধ্বে বৈকুণ্ঠ গতি লাভ হয় সেই শাস্ত্র নির্ধারিত ভগবৎ সেবামূলক কর্ম হচ্ছে ভক্তি কর্ম। পুণ্য কর্ম ফলে স্বর্গ সুখ ভোগ হয়। সুখ ভোগ করতে করতে পুণ্য শেষ হয়ে গেলে আবার এই মর্তলোকে জন্মাতে হয়। ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশ্বন্তি। পাপ কর্ম ফলে নরক যাতনা ভোগ হয়। যাতনা ভোগ করতে করতে পাপ রাশি শেষ হয়ে গেলে আবার এই মর্তলোকে জন্মাতে হয়। ভক্তি কর্ম ফলে বৈকুণ্ঠ জীবন প্রাপ্তি হয়। ভয়ঙ্কর বৈষ্ণব অপরাধ না করলে ভক্তি নষ্ট হয় না, বরঞ্চ বৈকুণ্ঠ গতি হওয়ার ফলে তাকে আর এই জন্ম মৃত্যু জরাব্যাধিপূর্ণ মায়ার জগতে ফিরে আসতে হয় না। যদি কেউ জড়জগতে জন্ম মৃত্যুর দুঃখময় চক্রে ঘুরপাক খেতে না চান, তবে তিনি ভগবত ভক্তি সেবামূলক কর্ম করবেন। ধর্ম হচ্ছে আমাদের জন্য ভগবানের দেওয়া নিয়মকানুন। ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া নিয়মকানুন। সেই নিয়মকানুনটি কি? যে যেখানে যেরূপ অবস্থায় থাকি না কেন জীবনের সম্পূর্ণ অর্থাৎ শতভাগই হরিভজনে যুক্ত থাকতে হবে। অর্থাৎ আপনার যাবতীয় কর্ম, চাষবাস করা, চাকুরি করা, ব্যবসা করা, ঝাড়ু দেওয়া, রান্না করা, ঘর সংসার করা, সন্ন্যাস নেওয়া, কথা বলা, সিনেমা দেখা, বাজার করা, বই পড়া, গান শোনা, খাওয়া দাওয়া, ঘর সাজানো, জল আনা, সবই ভগবৎ সেবাকর্মের অনুকূলে ভগবানকে কেন্দ্র করেই গড়ে তুলতে হবে। ভগবৎ প্রীতির উদ্দেশ্যে এইভাবে জীবনযাপন করাটাই মনুষ্য জন্মের একমাত্র কর্ম এবং একমাত্র ধর্ম, আর সেটিই একমাত্র শাশ্বত পরম গতি লাভের কারণ। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।